জ্যোতিষশাস্ত্রে যে বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রকার যে ভীতি সঞ্চার করে এবং আম জনতার মধ্যে যে অতি কৌতূহল, তার মধ্যে হচ্ছে একটা কাল সর্পদোষ। তা আজকে আমি আলোচনা করব এই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, কাল সর্পদোষ। নমস্কার, আমি শ্রী প্রভুজি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই আলোচনাটা নিয়ে। মনোযোগ সহকারে এই আলোচনাটা আপনারা শুনবেন। হিন্দু জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে আমরা ছায়াগ্রহ হিসাবে গণ্য করি। যখন কোনো ব্যক্তির জন্ম কুণ্ডলিতে, একটা কথা মনে রাখবেন আপনারা, যখন কোনো ব্যক্তির জন্ম কুণ্ডলিতে রাহু এবং কেতুর মধ্যে আপনার অন্য সমস্ত গ্রহগুলো আটকে যায়, তার মানে হচ্ছে এক প্রান্তে রাহু অপর প্রান্তে কেতুর যে একদিকটা মাঝামাঝি দিকে আপনার সমস্ত গ্রহগুলোই নিবন্ধ থাকে, তখন আপনার জন্মকুণ্ডলী অনুপাতে সেটা হচ্ছে কাল সর্পদোষ। এই যে কাল সর্পদোষ, এটা আসলে কি এইটা আপনাদের বুঝতে হবে। তো যে ধারণা আমাদের জ্যোতিষ শাস্ত্রীয় মতে, সেইটা আপনারা একটুখানি ক্লিয়ার হবেন। আমার এই ভিডিওটা বা এই আলোচনাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাহু হলো কোনো সাপের মাথা এবং কেতু হলো সেই সাপের লেজ। তো এই যে মাথা এবং লেজ, তার মানে হচ্ছে রাহু এবং কেতুর মাঝামাঝিতে আপনার যখন বাকি 7টি গ্রহ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি, এই 7টি গ্রহ রাহুর মুখ ও কেতুর লেজের মধ্যবর্তী অংশে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন মনে করা হয় সেই গ্রহগুলির শুভ ফল দেওয়ার ক্ষমতা কিছুটা হলেও কমে গেছে। এই যে শুভ ফল দেওয়ার যে ক্ষমতাটা কমে যাচ্ছে, এটাই হচ্ছে কোনো জাতক বা জাতিকার কাল সর্পদোষ হিসাবে আমরা জ্যোতিষ শাস্ত্রে সেটা বর্ণনা করে থাকি। তো আসুন আমরা জেনে নেই যে আমাদের যে কাল সর্পদোষ কত প্রকারের হতে পারে। তো রাহু ও কেতুর কুণ্ডলীর কোন কোন ঘরে অবস্থান করেছে তার উপর ভিত্তি করে কালসর্পদোষ 12 প্রকারের হতে পারে। এই যে 12 প্রকারের কালসর্পদোষ, এইটা আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে যে এক একটা কালসর্পদোষের কাজ এক এক রকম হতে পারে। ধরুন আপনার দাম্পত্য জীবন, আপনার অর্থনৈতিক, আপনার পরিবারের সমস্যা, আপনার হঠাৎ কোনো আর্থিক অবনতি, এই যে বিভিন্ন প্রকারের একটার পর একটা বা কোনো না কোনোটা আপনার জীবনে যখন নেমে আসছে, তার উপরে বিচার বিশ্লেষণ করে নির্ভর করে যে আপনার কোন ধরনের কালসর্প দোষ আছে, এবং সেটা আপনারা মনোযোগ সহকারে শুনুন। তো আসুন এই যে 12 প্রকারের কালসর্প দোষ, প্রথম হচ্ছে অনন্ত কালসর্প দোষ। এইটা হচ্ছে কোনো জাতকের বা জাতিকার রাহু প্রথম ঘরে এবং কেতু 7ম ঘরে যদি থাকে, সেটা হচ্ছে অনন্ত কাল সর্পদোষ হয়। সেকেন্ড হচ্ছে আপনার কুলীন কাল সর্পদোষ। রাহু যদি আপনার 2য় ঘরে থাকে এবং কেতু যদি 8ম ঘরে থাকে, সেটাকে জ্যোতিষশাস্ত্রীয় মতে বলবে কুলীন কাল সর্পদোষ। আপনার 3 নম্বর হচ্ছে বাসকী কালসর্পদোষ। এই কালসর্পদোষে আপনার জন্মকুণ্ডলী অনুপাতে যদি রাহু 3য় ঘরে এবং কেতু 9ম ঘরে অবস্থান করে, তবে সেটা হবে বাসকী কালসর্পদোষ। শঙ্খপাল কালসর্পদোষ, এটা হচ্ছে রাহু যদি আপনার 4র্থ ঘরে থাকে, কেতু 10ম ঘরে থাকে, তবে সেটা হচ্ছে আপনার শঙ্খপাল কালসর্পদোষ হবে। তারপরে আসছে পদ্ম কালসর্পদোষ। এটা হচ্ছে রাহু যদি আপনার 5ম ঘরে থাকে এবং কেতু যদি 11তম ঘরে থাকে, তবে সেটা হচ্ছে আপনার
পদ্ম কালসর্পদোষ হবে, মহাপদ্ম কালসর্পদোষ। এটা হচ্ছে আপনার জন্মকুণ্ডল অনুপাতে রাহু ষষ্ঠ ঘরে এবং কেতু 12তম ঘরে থাকবে, তাহলে সেটা হবে আপনার মহাপদ্ম কালসর্পদোষ। তক্ষক কালসর্পদোষ। তক্ষক কালসর্পদোষ হচ্ছে রাহু আপনার সপ্তম ঘরে এবং কেতু যদি আপনার প্রথম ঘরে থাকে, সেটা হচ্ছে তক্ষক কালসর্পদোষ। এরপরে হচ্ছে আপনার কর্কট কালসর্পদোষ। এই ক্ষেত্রে যদি আপনার রাহু অষ্টম ঘরে থাকে এবং যদি কেতু দ্বিতীয় ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে কর্কট কালসর্পদোষ হচ্ছে আপনার। তারপরে হচ্ছে শঙ্খচূড় কালসর্পদোষ। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে নবম ঘরে থাকে, কেতু তৃতীয় ঘরে থাকে, তবে সেটা হচ্ছে শঙ্খচূড় কালসর্পদোষ। এরপরে আসছে ঘটক কালসর্পদোষ। দশমতম কালসর্পদোষের নাম হচ্ছে ঘটক কালসর্পদোষ। এক্ষেত্রে আপনার রাহু যদি দশম ঘরে থাকে এবং কেতু চতুর্থ ঘরে থাকে, তবে সেক্ষেত্রে যে কালসর্পটা হচ্ছে সেটা হচ্ছে ঘটক কালসর্পদোষ। 11তম হচ্ছে আপনার বিষধর কালসর্পদোষ। এক্ষেত্রে আপনার কুণ্ডলী অনুপাতে রাহু 11তম ঘরে এবং কেতু পঞ্চম ঘরে অবস্থান করবে, সেক্ষেত্রে হচ্ছে বিষধর কালসর্পদোষ। সবশেষে হচ্ছে আপনার 12তম যে কালসর্পদোষটা, সেটা হচ্ছে শেষ নাগ কালসর্পদোষ নামে পরিচিত। এক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী অনুপাতে রাহু 12তম ঘরে এবং কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার শেষ নাগ কালসর্পদোষ আপনার ক্ষেত্রে হবে। তো এইরকম ভাবে এই যে 12 প্রকারের কালসর্পদোষ কোনো মানুষের জীবনে থাকবে, তার ব্যাপারে বিভিন্ন রকমের এর প্রভাব বিস্তার করবে। তা এইগুলো হচ্ছে আপনার জন্মকুণ্ডলী অনুপাতে কোনো বিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনি এর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন এবং এক একটা ঘরের এক একটা কালসর্পদোষের প্রতিক্রিয়া এক এক রকমের হবে। যেমন কোনো কোনো কুণ্ডলিতে যদি দেখা যাচ্ছে কারো জীবনে অত্যাধিক আপনি পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও তার কোনো যোগ্য সম্মান পাচ্ছেন না, তার কোনো সাফল্যের মুখ আপনি দেখতে পাচ্ছেন না, আপনি অব্যক্ত যে ভয় আপনার মধ্যে থাকছে, মানসিক যে বিষণ্ণতা আসছে, স্বপ্নে আপনি কোনো মৃত ব্যক্তিকে দেখছেন, সাপের উপস্থিতি দেখতে পারেন, বা আপনার বিয়ের ক্ষেত্রে অস্বাভাবিক দেরি হচ্ছে, পারিবারিক অশান্তি হচ্ছে, এই যে বিভিন্ন প্রকারের কিছু সিমটম বা যেগুলো আপনাকে দেখা যাচ্ছে আপনার চলার পথে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনে কোনো না কোনো সমস্যা এসছে। অতএব সেই ক্ষেত্রে আপনারা কোনো জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মকুণ্ডলীটা সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে এটা আপনারা দেখে নেবেন এবং এই যে কালসর্পদোষ, এটা সম্পর্কে কোনো রকম কিছু ভয়ের বা খুবই আপনার আপসেট হওয়ার কিছু নেই। এর যেমন সমস্যার এবং এর অত্যন্তভাবে এবং সুন্দরভাবে এর সমাধান আছে, এই সমাধানটা আপনারা কোনো বিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা করিয়ে নেবেন এবং তার সঙ্গে আপনারা সরাসরি গিয়ে আলোচনায় বসতে পারেন। অনেকে এই কালসর্পদোষটাকে ভীষণভাবে অভিশাপ মনে করে, অথবা কারো কাছ থেকে সে এমন কিছু ভয় ভীতির কথাও জানতে পারে যাতে করে সে মনের থেকে অনেকটা বিষণ্ণতায় ভোগে। তা এটা নিয়ে আমি আপনাদের বলছি, এই ধরনের কোনো কালসর্পদোষ থাকলে ভয়ের কোনো ব্যাপার নেই। আপনার মানসিক লড়াই করার যে শক্তি বা আপনি যে পরিশ্রম করছেন
করছেন তার সফলতা আপনি পাবেনই পাবেন। এক্ষেত্রে আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, যেমন এই কালসর্প দোষ যে আপনার জীবনের সর্বক্ষেত্রেই অসুবিধার সৃষ্টি করে সেটা কিন্তু না। আমাদের দেশের প্রধানমন্ত্রীও ছিলেন যার কালসর্প দোষ, বা বিভিন্ন গায়ক গায়িকা আছেন, ক্রিকেটার আছেন এবং বিখ্যাত জগৎ বিখ্যাত, তারাও কিন্তু এই কালসর্প দোষে দোষী। তো সেক্ষেত্রে এই কালসর্প দোষ আপনার জীবনের সব ক্ষেত্রে কিন্তু বাধা নয়, এর কতগুলো যে সুফল পাবেন আপনি সেটা আপনার জীবনে অবশ্যই আসবে। তো অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে সঠিক প্রচেষ্টা যদি আপনার মধ্যে থাকে তাহলে এই সব যোগ কোনো ব্যক্তিকে উন্নতির শিখরেও পৌঁছে দিতে পারে। অতএব এটা নিয়ে আপনারা একদমই চিন্তিত হবেন না। এই কালসর্প দোষের নেতিবাচক কিছু প্রভাব আপনাদের বলছি, যে নেতিবাচক যদি কিছু আপনার প্রভাব থাকে সেটা কাটানোর কিছু শাস্ত্রীয় কিছু ব্যবস্থার কথা উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্রে, সেগুলো আমি আপনাদের বলছি, আপনারা বাড়িতে বসে এটা করতে পারেন। তাহলে শুনুন, যে শিবের উপাসনা, যেহেতু শিব হলেন নাগেশ্বর, সর্পদের দেবতা, তাই প্রতিদিন আপনি শিবলিঙ্গে জল ঢেলে ওং নমঃ শিবায় এই মন্ত্রটা যদি আপনি জপ করেন তাহলে দেখবেন এর একটা কার্যকারী প্রতিকার আপনি পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনাকে আর একটা কথা বলছি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনি 51 বার জপ করেন তাহলে দেখবেন আপনার মৃত্যু ভয় বা আপনার কোনো দুর্ঘটনা বা আপনার জীবনের কোনো সমস্যা, এইটা আপনার অনেকটাই কেটে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখা যাচ্ছে যে কিছু বিশেষ কোনো পাখিকে বা আপনি কুকুরকে কিছু খাবার আপনারা দিতে পারেন, এক্ষেত্রে অনেকটাই কালসর্প দোষ আপনার জীবন থেকে চলে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা একটা কথা জেনে রাখবেন যে কালসর্প দোষ কিন্তু আপনার জীবনের স্থায়ী কোনো অভিশাপ নয়, এটা থেকে মুক্তির অবশ্যই রাস্তা আছে এবং আপনি এর থেকে অবশ্যই বেরোতে পারবেন। এবং জীবনের এই যে গ্রহগত আপনার যে সমস্যা, এই সমস্যার সমাধান 100% হবে। সেক্ষেত্রে আপনাদের আমি আগেই বলেছি, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা যোগাযোগ করে এর বিধান নিয়ে নেবেন। তো আমার সঙ্গে আপনারা যদি এই বিষয়ে বা এর থেকে বিভিন্ন ব্যাপারে আপনারা আলোচনা করতে চান তাহলে স্ক্যাল বারে আমার নম্বর যাচ্ছে, এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং আমার যে চেম্বারের অ্যাড্রেসগুলো যাচ্ছে, এইসব চেম্বার যার যা বাড়ির কাছে হচ্ছে সেখানে আপনারা সরাসরি এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। আমার এই ভিডিওটা আপনার ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং একটা কমেন্টস করবেন। ভিডিওটি আপনি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাতে পারে। প্রয়োজনে আপনি শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবাই এটা দেখে উপকৃত হতে পারবে। এবং সঙ্গে থাকুন আপনারা পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।